তো দোস্ত, শুনলাম তুই নাকি নতুন বিয়া করছস, তাহলে বিয়ার মধ্যে মজা কি একটু বলতো। আরে দোস্ত, বিয়ের মধ্যে এত মজা আগে যদি জানতাম তাহলে আরো আগে বিয়ে করতাম। কিরে দোস্ত, তাহলে আমার একটা বিয়ে করা নাকি? হ্যাঁ বেটা, তুই এলাকার ছোট ভাই, তুই কেমনে বিয়া করবার চাস? তোর তো বয়স হয় না বেটা। দোস্ত, তাহলে তোর বউ কি হইলো? আর বলিস না দোস্ত, হারাম দাদি ধান খেত নিয়ে বের গেছিলাম, কোনতে আসার সময় একটা আয়না পাইছিলাম। আয়না তোর চেহারা দেখা ভাবছে যে ওর সতীন, মানে আর একটা বিয়ে করছি আমি। এটা দেখা মনে করে যে কপালে দুই নাতি দিয়া চলে গেছে। তাহলে ভাই বিয়ে তো এখন করলে বিয়ের মধ্যে খালি মজা খেবা? আরে ভাই কোশ না রে ভাই, বিয়ের মধ্যে খালি মজাই আর মজা। কে রে, ওরা না বিয়ে না কথা কইতেছে। আমি বিয়ে করবো। ভাই তুমি বিয়ে করছস? হ্যাঁ ভাই বিয়ে তো সেই মজা তাই না রে ভাই? হ্যাঁ, বিয়ে সেই মজা। এ ভাই আমি বকালে বিয়ে হরা দেবে আমার। দোষ শালা, তোর বাবা কই আমি মার খামু? আমি বিয়ে করবো। এ শালা, তোমাদের মাসে বিটি বিয়ে দিব। চল দোস্ত। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। আমি বিয়ে করবো। শালা দূর বসে চল, কাম কাজ তো করি না, নামাজ পড়ে আছি, সব যন্ত্রণা আমার সব সার কেটে জানাইব। শালা চল, ডাঙও বোঝে না বায়ও বোঝে না, কি যে যন্ত্রণা পড়ছি, আবার মানে কোন করে নিয়ে আইছে। আব্বা, 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 কি হয়েছে? দশকে তুই থাক, আমি আসতেছি। হাইরে শালার চল, আবার মানে কি ঝামেলা করে। বাবা, তোমার কি হয়েছে? তোমার সমস্যা কি? কি করে দিছে? হ্যাঁ বাবা, কি হয়েছে তোমার? কি হয়েছে? কেউ কি করে দিছে? কেউ কি করে দিছে? ও বাবা, কাশি দিয়েছেন, কাশি দিতেছেন। কি বাবা, তুই কাশি দিয়ে কি করবি? এত বড় সই কিনে দিছে, এত বড় সই কি জায়গা হয়? বড় সই এই মারাতেন গুলিবার মারা গোড়া পড়ে যায়, এত বড় সইটা কি করবো? বাবা কি বিয়া করার বুদ্ধি কেউ দিছে নাকি? বাবা তুমি মানে আল্লাহ বুঝা যাও। বাবা চল তো বড় হয়ে গেছে, বিয়ে তো করে না গেছে, তুমি দিয়ে চল না, ভেবে চিন্তা দেখি। তাহলে দেও চিন চল বড় হইতেছে, তাহলে কি তোমার সই পড়ে না? তাহলে বাবা ঘটকের সাথে কথা বলি, আমি দেখি কি ব্যবস্থা করা যায়। ঘটকের খবর দিছি সকালে, দুপুর হয়ে গেল, ঘটকের খবর নাই, আবার একটু পরে মাগরিবের আম দিব। এসেছে ঘটক বেটা এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তাহলে? আল্লাহ খুব ভালো রাখছে। আপনার ছেলের সাথে একটা বিবাহের কাজ নিয়ে এসেছে। মেয়ের বাড়ি হচ্ছে ধুইয়ানগর, বুঝছেন? মেয়ে অনেক ভালো, দেখতে শুনতে ভালো। আপনার ছেলের পরিস্থিতি কি? ছেলের ব্যবহার কি রকম? ঘটক স্যার, আমার ছেলে তো মুখে কোনো কথাই নাই, এক পায়ের উপর খাড়া, বিয়ের জন্য খেলা ধরে গেছে। তার তো কোনো কথাই নাই। মেয়ে লাল টুকটুক, একবার পরি বাচ্চার মতো। বিয়ে দেখলে আপনি পছন্দ করবেন। মেয়ে লাল পরি বাচ্চার মতো, লাল টুকটুকা, একবারে একের মেয়ে। তাহলে এখন আমরা উঠি, তাহলে ইনশাল্লাহ মেয়ের বাবার সাথে কথাবার্তা কয়া দিন তারিখ ফালান যাক। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বাড়িতে আছেন? হ্যাঁ আছে। আপনার মেয়ের তো ভাব সব খারাপ। কেন কি হয়েছে? ওই পাড়ার দিলু আছে না, দিলুর সাথে দেখলাম নাচানাচি করতেছে। এত বড় সাহস, ও আমার মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতেছে। আচ্ছা ঠিক আছে তুই যা, আমি আচ্ছা। দেখতেছি, ব্যবস্থা করতেছি। আমার কর কথা আমি কইলাম, এখন আমি গেলাম। আচ্ছা তুই যা, আমি ব্যবস্থা করি। হ্যাঁ গিন্নি, গিন্নি কই গেলা? বলো। হ্যাঁ এখানে আসো আগে। কি হয়েছে নীলুর বাবা বলো? তোমার তোর মিয়া কই? তোর মিয়া বলে ওই পাড়ার দিলুর সাথে বলে ফষ্টি নষ্টি করে। একজন এসে আমাকে কয়ে গেল, এত কি মানুষ আমাদের থাকে? এর ব্যবস্থা করতে হবে। মেয়ের খবর আমি কেমনে রাখবো? আমি কি সারাদিন মেয়েকে নিয়ে ধরে রাখবো নাকি? যা যা দেখ, কই মিয়া কই আছে দেখ, তাড়াতাড়ি দেখ। আমি তো খুব টেনশনে পড়ে গেলাম মেয়া নিয়া। আর ঘটক ধরে মেয়েরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। না না, মেনসুক তো বিয়া খুব করাইতেছ, তোমার নাতি মানে ডাঙ্গরা দিয়ে তোমার নাতির বিয়া করা লাগবে না। তোকে বিয়ে করাই তুই বউ পাইতে পারবি হারাম দাদা। হাই রে শালার নানা রে, এবার নানা থাকলে কপালের বউ থাকবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খান সাহেব, আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে ঠিক করেছে। এই সারা করে এদিকে কি খান সাহেব কোন? একটা চেয়ার নিয়ে আয়, ঘটক এক বসে পড়ে দে। এখানে দাও, বসেন এখানে বসেন। খান সাহেব, তাহলে আমার মেয়েটাকে বিয়ে দেবেন। ছেলে একের ছেলে, ছেলের মধ্যে কোনো সমস্যা নাই। যদি আপনার মেয়েটা বিয়ে দেন, জি তাহলে আমার হাতে ছেলে আছে, একের ছেলে। ছেলে 100-এর মধ্যে একটা। মেয়ে তো বিয়ে দেওয়া লাগবেই। আগামীকাল ছেলেটাকে নিয়ে আসেন, আমরা একটু দেখবো। আচ্ছা ছেলে যদি খারাপ হয় তাহলে কল অবস্থা তো বুঝতে পারেন। আমি কিন্তু খান সাহেব। আমার দাদা করছে ঘট খালি, আমার বাবা করছে ঘট খালি, আর তার ছেলে আমি আমি পারবো না কেন? খান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিলু খারাপ দিলু, তুই বলে আমার মেয়ের সাথে টাঙ্কি মারতেছস। একজন আমার খবর দিল, নেক্সট টাইমে জানি এগুলা কথা না শুনি। আর আজকে তোকে আমি বলে গেলাম, ও নেক্সট টাইমে জানি এরকম আর না দেখি আর না শুনি। ভালো হয়ে যা। খান সাহেব, খান সাহেব, খান সাহেব, টাকার কাছে আমার ভালোবাসা কখনোই বিক্রি করব না। তোকে কি আমি টাকার কথা বলছি? নীলুকে আমি কখনোই ভুলে যাব না, আর নীলুকে আমার পক্ষে ভোলা অসম্ভব। নীলুকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নীলুকে আমি কখনোই ভুলতে পারবো না। ঠিক আছে দেখা যাবে, আমি মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা আমি এখনই আচ্ছা ঠিক আছে, করতেছি। দেখা যাবে। আব্বা বিয়া তো তাহলে ঠিক হয়ে গেল, তাহলে তুমি একটু যাও, আমার দোস্তকে একটু ফোন দাও, আমার একটা দোস্ত আছে। আচ্ছা চালু করে এসো, বন্ধু হয়ে গেল। আরে তালার দত্ত পন্ডিত রে, আবুল দত্ত। হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত, কি আছো দোস্ত? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তে দোস্ত এতদিন বাদে ফোন দিলে দোস্ত, তোমার তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। আচ্ছা তাহলে একটু আমার বাড়ি চলে আইসো। কে দোস্ত কি হইতে? ওই একটা কাম আছে, তুমি আইসো। কয়ে দেও। আর আসলি কমনি তোমার, তুমি আইসো। ও তাহলে কখন আসমু দোস্ত? এই 2 মিনিটের মধ্যে চলে আসবে। আতা দোস্ত, আমি ইত্যাদি পাত কামিন ইত্যাদি। দোস্তর বাড়ি জানি কোন দিয়ে রে? মেলা দিন তো দোস্ত বাড়ি যাই না। দোস্ত দোস্ত আইসাও, দোস্ত আইসাও। দোস্ত কত ধরে দেই না রে। দোস্ত তুমি কোনে থাকো? এই যে আইসো চলো। দোস্ত তোমার বিয়া তাহলে এত নাইটা নয় দোস্ত, ওইতে গেল তেলে তোলো।
নো 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 গেল ঘটক গেল। আব্বা আব্বা আমি নাই বিনে এলাম, আমি আর যাবো না। হাইরে যেটা চল দিয়ে বিয়া করবে নিয়ে যেতে তাও খুব যন্ত্রণা দেখাইছে। এই আবার তোর কি হয়েছে? আমি এটা যাবো না, আমি গাড়ির যাবো, বিয়ে করবার যেতেছি গাড়ির যাবো, গিয়ে বিয়ে করবো সেটা যায়। এই তোর একটা রাস্তা তো নিলাম গাড়ি কোনে পাবো? আমি অত কিছু বুঝি না, আমি কোনে নিয়ে যাবে আমি তা জানি না। চলে আয়, বলে নেই। ধরো ধরো। বিয়া দা তো বার খারে কত খাসে। আব্বা তোমার মানে মোবাইল ছে ধরে টান দেও। বিয়া কি আইছেন? হ্যাঁ বিয়ে আছি পাত্রী গো। এই শালা ওরা তোর হসুর আমার বিয়াই বিয়াই কোন তালি বিয়া নে নিয়ে রনি আসবার কোন গেন্নে গেন্নে মেয়ারও নিয়ে এসেছেন তাড়াতাড়ি নিয়ে এসেন বিয়ে বিয়ে নিয়ে এসে নাহলে দেখি। এই শালা ওটা তো শাশুড়ি। দোস্ত বিয়া তাহলে আমি কি করে নিয়ে যাই আমার কোলের মধ্যে যখন এসে পড়ছে আব্বা মেয়ে তোমার এটি পছন্দ হয়েছে। এই শালা বেটা শালা ছেড়ে দে এরা আমার বউ বিয়া ঠিক করতে আমার মেয়ের হাতে। বাবা এটা আমার বউ। বিয়াই তাহলে বিয়ের কাজ শুরু করা যায়। হ্যাঁ শুরু করবো কাজে নিয়ে আসি কাজে ফোন দিই আমি গেলাম এই দেশের 1 নাম্বার মুসলমান কাজী। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? খান সাহেব ফোন দিছিলেন না? হ্যাঁ বসেন বসেন তাড়াতাড়ি বসেন বেকার আপনি ঘুরে উঠতেছেন নাকি? না এই যে আমার বিয়া দিতেছি এই যে আচ্ছা। এই যে ছেলে আব্বা খান সাহেব তাহলে এটাই নশা। এই মশা আম্মা তোমাকে অনেক ছোটবেলায় দেখছিলাম, অনেক বড় হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আরে এটা আমার বাড়ি আলি ও ভাবি ওই যে হেরা হেরা বসেন ওই যে মিয়া ওই যে সাইডে বসে এই যে মিয়া এ নশা এটা মিয়া আর কোলে কে? আমি আর বন্ধু ক্রস ফ্রেন্ড করস ফেলেন দাদি বউ নিয়ে বসে থাকা নাকবো। বন্ধুর বউ আর আমার বউ তো একই হইলো আসো মা আসো 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 উপরে আসো। হ্যাঁ না শোন কে বিয়া পড়ান নাকবো না? বিয়া পরে এখান থেকেই পড়ান হেই, দেখ তো। কাকা তো নিয়ে গেল এই মা তুমি ওটা না কে? ওটা এই জানো বসো। কোলে বসো, কোলে নিতে মাটি ভরবো। হ্যাঁ মা তোমার নাম কি? মোসাম্মদ নীলাশা খাতুন বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবাজি তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ পাঙ্কু খাতুন। বাহ নামের কি স্টাইল গো। দেখি মা এখন ওটো তো কই খাতা, এই যে খাতা কই আমার। হ্যাঁ বিহান পাশে বসেন, আমার পাশে বসেন, এদিকে আমার কাছে বসেন। হ্যাঁ ছেলের নাম মোসাম্মদ নীলাশা খাতুন, মেয়ের নাম মোহাম্মদ পাঙ্কু আবুল, তাই না? দেখো সব উল্টা উল্টা কি হইলো? মেয়ের নাম মুসাম্মদ পাঙ্কু পাঙ্কু হলো আমার বন্ধু আপনার বন্ধু না? আচ্ছা ছেলে মোসাম্মদ পাঙ্কু আবুল খাতুন, মেয়ে মোহাম্মদ কুলসুম সরি নীলাশা খাতুন। বিয়ের আপনার নামটা কি? আমি না কুলসুম। বিয়ের আপনার কি ফেসবুক আইডি আছে? আছে তো ঘটক সাহেব আইডি নাম কি? অবুজ বালিকা। ঘটক সাহেব আপনি বিয়া করেন বাদ দিয়ে লুসামি করেন কেন? না আমি আর একটা আছে নাকি এটা আমি জিগাইতেছি, আবার বিয়া শাদী দেওয়া লাগবে তো। কাজী আচ্ছা সাহেব হ্যাঁ আপনার কি ইমো নাম্বার আছে? অবশ্যই ইমো নাম্বার থাকবো না, একটা ইমো ব্যবহার করি। আপনার কি স্বামী বিদেশ নাকি? না স্বামী আপনার পাশে বসা।
বিয়ার কাজ শেষে পরিচিত মুই নাকি? হোয়াটসঅ্যাপে আপনার কোনো নাম্বারটা দিয়ে অবশ্যই। কাজটা শুরু করেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 1,01,000 টাকা দেন মোহর ধার্য করিয়া এই বর্তর নিবাসী জনাব মোহাম্মদ ভাইয়ের নাম কি? খান সাহেব। খান সাহেবের একমাত্র কন্যা মুসাম্মদ কিদানি নাম করলাম মুসাম্মদ নীলাশা খাতুনের সাথে আপনার এলাকার নাম কি? অপারচর নিবাসী মোহাম্মদ দুলাল মিয়ার বড় ছেলে মুসাম্মদ পাঙ্কু আবুলের সাথে 1,01,000 টাকা দেন মোহর ধার্য করিয়া বিবাহের কাজ সম্পূর্ণ করলাম। মা রাজি থাকলে ভালো কবুল। মা কবুল কও, মা কবুল কও। তুই মাই কষ্ট, আমি মা কবুল। মা বলো কবুল। কও কও কবুল কও। শীতের রাত তাড়াতাড়ি কবুল বলে দাও। আপনি পারেন। হ্যাঁ মা কবুল কও। কবুল। হ্যাঁ 1,01,000 টাকা দেন মোহর ধার্য করিয়া অপারচর নিবাসী জনাব মোহাম্মদ খান সাহেবের কন্যার সঙ্গে আপনি মোহাম্মদ দুলাল মিয়ার বড় ছেলে পাঙ্কু আবুল আপনার সাথে বিবাহের কাজ সম্পূর্ণ করলাম। বাবা রাজি থাকলে বলেন কবুল। বিয়া করবো না কি হলো কি? আমার বউ আব্বা আমার বউ দুজনকে ভাগে ভাগ করতেছে আমি বিয়া করবো না ওরা লুচ্চা খাইতে মনে করতেছে না বিচার না না বাবা 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 কবুল কও কবুল বাবা কবুল কও না বাবা মারবি তো কবুল কষ্ট লাগে কবুল মাশাআল্লাহ ধরেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তোমার এই পাপী দুই বান্দা কি আমরা দিলাম এই শীতের রাত আল্লাহ একের জানি নেপ খাতা লাগে না শরীরের উপর জানি মাছেন খাই দিলে উম্মাতে গড়টা পড়ে যায় না আল্লাহ আল্লাহ তুমি মদদ দেখো বিয়ের কাজ সম্পূর্ণ করলে আম্মুল্লাহ বাড়ির তল্লা বাস শেষ হয়ে গেল বিয়ের কাজ এই বিয়া নাইছেন। এরা বিয়ের কাজ সম্পূর্ণ করে আমি আপনার ইমো নাম্বারটা নিয়ে আসি ঠান্ডা আছেন ওটো মা ওটো। এই যে দিয়ে দিলাম এদের ভাঙা সই আছে আচ্ছা ঠিক আছে আমার লেগে দোয়া মোয়া করেন হারাম করো দোয়া করেন আচ্ছা আচ্ছা আমার লেগে দোয়া করেন আচ্ছা ঠিক আছে কি